আছে, আমার সাথে অম্বরীশ আছে। আপনারা বন্ধু বান্ধবদের জানাবেন, সোশ্যাল মিডিয়ায় লিখবেন এবং তাদেরকে বলবেন হলে এসে পারিয়া দেখতে, কেমন? ডেফিনেটলি। এবং মাথায় রাখবেন আপনার বাড়ির পাশে যে সমস্ত পথ কুকুররা রয়েছে, যে সমস্ত প্রাণীরা রয়েছে, তাদেরকে আর কিছু ভালোবাসতে না পারেন, তাদের ক্ষতি করবেন না, আর পারলে দুটো বিস্কিট কিনে খাওয়াবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, এই যে একটু আগে ফুটেজটা দেখলেন, এটা অ্যাকচুয়ালি গতকালের সিনারিও। মানে গতকাল আমি এক ফ্রেন্ডের সাথে ডায়মন্ড প্লাজাতে পারিয়া বলে ফিল্মটা দেখতে গেছিলাম। ফিল্মের এন্ডে ডিরেক্টর তথাগত মুখার্জি এবং সাপোর্টিং কাস্ট আমাদের সাথে মানে অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করে গেছেন। সিনেমার প্লটটি আজকের রিয়েলিটি থেকে নেওয়া। মানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি কোনো মিট শপে যাই, সেখানে চিকেন মাটনের জায়গায় যে অন্য কোনো জন্তুর মাংস দেওয়া হচ্ছে না, তার কোনো গ্যারান্টি নেই। তবে হ্যাঁ, আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি এবং যেটা দেয় তা সেটাই আমরা কিনে নিই। অবশ্য কিছু দিন আগে বা কিছু বছর আগে কলকাতায় ভাগাড় কাণ্ড বলে একটা জিনিস ঘটেছিল। সেখানে স্ট্রিট ডগসদের বাছার করা হচ্ছিল এবং তাদের মাংস মিট শপে বিক্রি করা হচ্ছিল। এখানেও সেই সেম সিনারিও দেখানো হয়েছে যে কী করে একজন সাধারণ মানুষ স্ট্রিট ডগসদের রেস্কিউ করছে এবং বাচার হওয়ার থেকে বাঁচাচ্ছে। যদি এই সিনেমা সোশ্যাল মেসেজিং নিয়ে কথা বলি, তাহলে শুধু স্ট্রিট ডগস নয়, ডিরেক্টর বলেছেন যে সব জন্তুর প্রতি আপনি একটু কেয়ার দেখান আর অহেতুক অত্যাচার করবেন না। এখানে দুটো দারুণ ক্যারেক্টার আছে, একটা হচ্ছে হিরো আর একটা হচ্ছে ভিলেনের। হিরোর ক্যারেক্টারে হচ্ছে বিক্রম চ্যাটার্জি, যার ব্যাপারে শুরু থেকে শেষ অবধি আমরা খুব একটা ইনফরমেশন পাই না, কারণ তার নামটা এবং ফ্ল্যাশব্যাকের টিজটা আমরা সিনেমার এন্ডে পাই না। এবং তার একটা কুকুরদের প্রতি স্পেশাল কেয়ার নেওয়ার টেন্ডেন্সি রয়েছে। সে প্রতিটা কুকুরের মধ্যে একটা কানেকশন দেখতে পায়, সে একটু ইমোশনাল হয়ে পড়ে এবং স্ট্রিট ডগসের খুব স্পেশালি পছন্দ করে। এবং যে ভিলেন, সে হচ্ছে কুকুরদের মাংস বিক্রি করে এবং এখানে তাকে খুব রুথলেস দেখানো হয়েছে এবং সে একটা গ্রে ক্যারেক্টার। তার কিছু করতে সত্যিই ভ্যালিড। ভিলেনের নাম নন্দ। সে বলছে যে আমরা তো কুকুরের মাংস বিক্রি করছি, কিন্তু যারা কিনছে তাদেরকে কেন কেউ কিছু বলছে না। মানে সাধারণ জনগণের কথা বলছে। আর বাকিরা যে চিকেন মাটন খায়, তারাও তো জন্তু। তো শুধু কুকুর বিক্রেতারই কেন মারধর করা হচ্ছে? এখানে যেহেতু এটাকে যে ভিলেন, সে নিজের বিজনেস স্ট্র্যাটেজিকে জাস্টিফাই করছে, বাট পয়েন্টটা ভ্যালিড। হিরোর ক্যারেক্টারটাকে অনেকটা ওই সালারে যেমন প্রভাস ছিল সেরকম ট্রিট করা হয়েছে, মানে খুব কম ডায়লগ দেওয়া হয়েছে। কিন্তু হ্যাঁ, সে যে কাজগুলো করছে সেগুলো হিরোইক। সাউন্ড ডিজাইনের কাজ দুর্দান্ত। মানে সত্যি যখন কোনো জন্তুকে এখানে বুচার করা হচ্ছে, তার জন্য আপনি ফিল করবেন এবং সিনেমা সেটা দারুণভাবে দেখিয়েছে। ফিল্মে অ্যাকশন কোরিওগ্রাফি সত্যিই দারুণ। সবই তথাগত তার ইউনিক ফিল্ম মেকিংয়ের পার্ট। জন্যেই অ্যাকশন এবং কমেডির সুন্দর একটা ব্লেন্ড পাওয়া গেছে এখানে। এতে কমেডি পোর্শন ছবিতে কম, বাট যেখানে যেখানে কমেডি ইউজ করা হচ্ছে সেখানে দারুণভাবে ওয়ার্ক করেছে। সৌম্যদা অ্যাজ নন্দ সত্যি দুর্ধর্ষ। ছবিতে আমার বেস্ট সিন হলো যে বিক্রমের একটা ফাইট সিকোয়েন্সের পর যখন বৃষ্টির মধ্যেও নর্থ কলকাতায় ঘুরে বেড়াবে, এরকম রক্তমাখা একটা গেঞ্জি পরে, তখন দুদিক থেকে কিছু লোক এসে ওর উপর ঝাঁপিয়ে পড়বে এবং সিনেমা দেখার সময় এটা মনে হচ্ছিল আমার যে এটা ও ইম্যাজিন করছে, আসলে কেউ নেই। এটা একটা সাধারণ মানুষের গল্প এই কারণে বললাম, কারণ হিরো যেই কাজগুলো করছে সেগুলো অ্যানোনিমাস থেকেই করছে, সেই জন্য তার মুখে একটা করে ডগ মাস্ক রয়েছে। স্টাইল অফ ফিল্ম মেকিং দেখতে গেলে তথাগত তার ভটভটি সিনেমাটা অডিয়েন্স দেখতে পারে। ছবিতে আমার নেগেটিভ পয়েন্ট বলতে একটাই লেগেছে যে হিরোর ব্যাপারে খুব কিছু রিভিল করা হয়নি। মানে তার ব্যাকগ্রাউন্ড কি, সে কি করে, তার ব্যাপারে কিছুই জানি না আমরা। কিন্তু হ্যাঁ, যেহেতু এটা ভলিউম 1 আর ভলিউম 2 সিনেমাটা শীঘ্রই আসছে, তাই আমি খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড নই, কারণ হিরোর ব্যাপারে আমরা ভলিউম 2-তে জানতে পারবো সে কেন এরকম স্টোইক পার্সোনালিটি নিয়ে ঘোরে। খুবই খারাপ লাগলো শুনে যে এই সিনেমাটা নন্দন থেকে রিমুভ করে দেওয়া হয়েছে জাস্ট 1 উইক পরে, এবং 1 উইকের আগে খুব ভালো বিজনেস করেছিল। মানে আমি জাস্ট বুঝে পাই না এগুলো কেন করে মানুষ। নন্দন সিনেমা হল বানানোই হয়েছিল বাংলা সিনেমাকে সার্ভিস দেওয়ার জন্য, এবং সেখানে শুধু বাংলা সিনেমাই চলে, তাহলে এগুলো করার মানেটা কি? তবে হ্যাঁ, এই সিনেমা কি বাংলা সিনেমায় কি এরকম সিনেমা দরকার? অবশ্যই দরকার, কারণ মেসেজিংটা খুব স্ট্রং। হ্যাঁ, ভায়োলেন্সটা একটু হলেও কম হতে পারতো, বাট ইটস ওকে।
রিসেন্টলি শুনলাম 50 lakhs মার্ক ক্রস করেছে সিনেমাটা, এবং হার্টলি কনগ্রাচুলেশনস টু দ্য হোল টিম অফ পারিয়া, ওয়েটিং ফর পার্ট 2। অনেকেই বলে যে বাংলা সিনেমাতে ইউথ সেন্ট্রিক কোনো জিনিস ঘটে না, যেগুলো অন্য রিজিওনাল ইন্ডাস্ট্রিতে ঘটে যাচ্ছে, মানে ইউথরা নাকি কানেক্ট করতে পারে না। এই সিনেমাটা আপনারা দেখুন, এখানে 8 থেকে 80 সবাই কানেক্ট করতে পারবে। অবশ্য যেহেতু রেটেড, তাই 8 বছরের বাচ্চাকে অ্যালাউ নাও করতে পারে হলে, তো ঠিক আছে 18 থেকে 80 দেখুন, সেটাও তো ইউথই। ছবিতে বাকিদের কাছেও খুব ভালো হয়েছে, সবাই স্পটলাইট পেয়েছে ইকুয়ালি, যেমন অম্বরীশ বাবু, শ্রীলেখা মিত্র, অঙ্গনা, সবাই। আমার মনে হয় না এতটা ভায়োলেন্স দরকার ছিল বলে, বাট হ্যাঁ, এখন যদি আপনি সালার বা অ্যানিমেল দেখে তার ভায়োলেন্স ডাইজেস্ট করতে পারেন, তাহলে আপনার এটাও নিশ্চয়ই পছন্দ হবে। বাংলা সিনেমার পাশে থাকুন অবশ্যই।